إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا بسم الله الرحمن الرحيم وجوه يومئذ خاشية
عاملة ناصبة تصلى نارا حامية بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير بسم الله الرحمن الرحيم فأمه هاوية وما أدراك ما هي نار حامية بسم الله الرحمن الرحيم وما أدراك ما الحطمة نار الله الموقدة আলহামদুলিল্লাহ। উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ, খুতবার শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে শতকোটি শুকরিয়া কৃপা জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান সত্তার অশেষ কৃপায়, যে মহান মনিবের অসীম দয়ার বরকতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবী জীবনের সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র সেই মহান সত্তার আনুগত্য দাসত্ব সন্তুষ্টি করার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে ইবাদত বন্দেগী করার যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সুযোগ করিয়ে দিয়েছেন, যে সুযোগ আজও বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলিম হওয়া সত্ত্বেও, অধিকাংশ জায়গায় মুসলমান হওয়া সত্ত্বেও তারা তাদের নিজেদের মসজিদে সালাত আদায় করতে পারছে না। অনেক মানুষ রয়েছে যারা আজকে এই ইবাদত বন্দেগী করা থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমততে অনেকে ব্রত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ সবার দেন নাই। ভেবে দেখলে বুঝতে পারবেন আপনার আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটি আকৃতি অবয়ব দেহ দিয়েছেন, সুস্থ একটি শরীর দিয়েছেন, যে শরীর নিয়ে মসজিদে আপনি আমি জুম্মার আগে আজানের আগে আপনি আমি আসতে পেরেছে কত মানুষ রয়েছে আজও এখনও এমন ব্যস্ততার মধ্যে সময় পার করছে, এমন ব্যস্ততার মধ্যে, এমন অসুস্থতার মধ্যে সময় পার করতেছে। তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এত বড় সুযোগ করে দিয়েছেন, সে রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তই রঞ্জিত ছিল, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে জিনা বেবিচারে লিপ্ত ছিল, যে নবীর 23 বছর বৈপ্লবিক সাধনায় আজকে পশু সমতুল্য মানুষ পরশের সমতুল্য হতে পেরেছে, যার মতো মহামানব কিয়ামত উদয়কাল পর্যন্ত এই ভূপৃষ্ঠে আর আগমন করবেন না, যে কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল সবাই ইয়া নাফসি করতে করতে বলতে বলতে চিৎকার করবে। সেদিন একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেই মহামানব সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবীন, নবিকুলের সম্রাট আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্তভাবে দ্রুত পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসলিমবৃন্দ, আজকের এই জুম্মার খুতবার আমার আজকের আলোচ্য বিষয়ের শিরোনাম হচ্ছে জাহান্নাম, এবং এই জাহান্নামে কারা যাবে। উল্লিখিত বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ
তত্ত্ববহুল আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনার পূর্বেই আমরা এখানে যারা রয়েছি সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলছি, এবং যারা অনলাইনেও আমাদের আলোচনাগুলো দেখছেন সবার উদ্দেশ্যে প্রথম একটি কথা, আমরা যে এই যে জুম্মার এখানে খুতবা শ্রবণ করতে করি, জুম্মার যখন সালাতে আমরা আসি, প্রিয় দিনী ভাই যারা রয়েছেন সবার উদ্দেশ্যে একটি কথা, সেটা হচ্ছে এক নম্বর যেটা কথা, সে কথাটা হচ্ছে আমরা হলো জুম্মার মসজিদে যখন মসজিদের মধ্যে ঢুকে যাব, যখন খুতবা শুরু হয়ে যায়, আমরা কিন্তু খুতবার আদব কিন্তু আমরা সবাই জানি। আমরা যদি এখানে আসি যদি জ্ঞান অর্জন করতে, আমি যদি জ্ঞান অর্জন করতে, আদব শিখতে যদি আমি আসি, তাহলে আমার দ্বারা যদি আদব খিলাফ হয়, তাহলে ওই আদবের কি কোনো দাম আছে? ম্যাক্সিমাম সময় দেখা যায় কেউ মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিলে আমার যায়ও না আসেও না। মসজিদের মধ্যে খুতবা চলে মেহরবে, ইমাম সাহেব খুতবা দেয়, আমরা অধিকাংশ মানুষ মসজিদের মধ্যে সালাম দেওয়া, মুসাফা করা, সালাম দিচ্ছি ঠিক আছে, এমনভাবে আমরা কুশল বিনিময় করতেছি। দিনী ভাইয়ের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, জুম্মার পরে আপনার আমার কথা থাকবে, জুম্মার আজানের আগে আপনার আমার কথা থাকবে, জুম্মার আজানের আগে হাল অবস্থা জানা হবে। কিন্তু কিভাবে মসজিদের জুম্মার খুতবা চলতেছে আর সেখানে আমি সেখানে গল্প শুরু করে দিয়েছি, সেখানে আপনি কেমন আছেন, কি অবস্থা, কি বৃত্তান্ত, ব্যবসার কি অবস্থা এগুলো শুরু হয়ে যাচ্ছে, তাহলে এটা কি মসজিদের সাথে ফাজলামি করা না? আমরা কেমন সালাফি হয়েছি, কেমন মুসল্লি এবং কেমন দিনদার, মসজিদে খুতবা চলতেছে এর মধ্যে আমাদের গল্প শুরু হয়ে গেছে, কি অবস্থা জানা হয়ে গেছে। কেন এগুলো জুম্মার পরে করা যায় না? এগুলো তো জুম্মার পরেও করা যায়, জুম্মার আগে কি হয় সে সময়গুলো কোথায় থাকে? আমার কথায় কেউ কষ্ট নেবেন না, কারণ মনে আঘাত নেবেন না। এখানে যারা আছেন সবাই আপনার শিক্ষিত পারসন, সবাই আপনার এই হাদিস জানেন। যখন জুম্মায় খতিব সাহেব উঠে যাবে তখনই খতিবের চোখের দিকে চোখ চলে যাবে, তখন খুতবা শুনবেন মনোযোগ সহকারে। তাহলে আপনি খুতবাই যদি আপনি না শুনে খুতবার ব্যাখ্যাকি যদি আদব যদি আপনি করেন, তাহলে আপনার খুতবা শুনতে বলছে কি? এটা তো ফাজলামির জায়গা না। যারা আমরা এমনটা রয়েছে আমাদের সতর্ক হতে হবে। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ এই আদব থেকে বেয়াদব হবেন না। বেয়াদব কাদের বলা হয়? যে আদব পালন করে তাকে বেয়াদব। তাহলে আমি যেখানে সুন্নাতের খেলাপ করতেছি, তাহলে আমি কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন। কেন আপনার আমার কথা বলতে হবে? কিসের আপনার আমার এত কুশল বিনিময় জুম্মার সময়? আল্লাহ আনিসা থেকে ঠাট্টা করেন। যেখানে জুম্মার সালাত ভাই যখন আমরা জামাতে পড়ি, জুম্মার সময় যেখানে জামে মসজিদে যখন জামাতে পড়ি, কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। খতিব সাহেবের সাথে কথা বলা যাবে, খতিব যদি কথা বলে, কয় রাকাত? 2 রাকাত। একই সালাত যখন আমি যখন ওই যে বাড়িতে যখন আদায় করব, জুম্মার দিনকে জোহরের সালাত যখন বাড়িতে আদায় করব, একে আদায় করব, কয় রাকাত? 4 রাকাত। তাহলে একটা ফরজ ইবাদত থেকে, ফরজ 4 রাকাত সালাত থেকে, যেখানে 2 রাকাত সালাত মাফ করা হয়েছে খুতবা শ্রবণ করার জন্য, সেই খুতবা শ্রবণ না করে মসজিদে যদি আসি খুতবার শেষের পরে, জুম্মার সালাতের একেবারে শুরুতেই যদি চলে আসি, খুতবা শ্রবণ করছি না, শ্রবণ করলেও খুতবা শুনছি না, তাহলে ওই 2 রাকাত সালাত কি আপনার জন্য নাকি আমার জন্য? কথা খারাপ লাগলেও কথা একটু মিলাই নেবেন, বিবেকটা কাজে লাগাবেন। এই বিবেকটা কাজে লাগাবেন। বিবেক যদি কাজে না লাগান, কোন জাহান্নামে যাবেন আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা তো আমরা সবসময় শুধু আমাদের ঈমান তাওহীদ আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে জাহান্নামে চলে যাচ্ছি এটা আমরা আজকে কেউ ভাবতেছি না। এজন্য কে কোন জাহান্নামে যাবেন আজকে মিলাই নিয়ে তারপরে যাবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুক, ফিরাই নিয়ে আসুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এজন্য আর তারপরে বড় বিষয়, এই কথাগুলো আমরা এখানে বলি না, এবং আমাদের সবাই এখানে আসি, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের আলোচকগণ আসেন, সবাই এভাবে বলতে পারে না। এজন্য আমি এখানে দায়িত্বশীল হয়ে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা অন্তত
যে খুতবার সময় যে আখলাকটুকু আপনারা এগুলো আপনার একটু পরিবারের একটু শুধরানোর চেষ্টা করবেন, এবং যে আপনার সাথে এমনটাই কথা বলবে তাকে একটু বলার চেষ্টা করবেন। কারণ দেখেন ভাই, আমাদের এখানে যাদের সম্পর্ক সবাই দিনী সম্পর্ক, আমরা সুন্নাত নিয়ে, আমরা সুন্নাতে বেশি আমরা অনুসারী, আমরা ফরজকে বেশি প্রাধান্য দেই। তাহলে আমাদের মধ্যে যদি এরকম আখলাকের যদি বিপর্যয় থাকে, তাহলে আমাদের দেখে মানুষ কি পরিবর্তন হবে ভাই? আমাদের দেখে ভাই মানুষ পরিবর্তন হবে না, বরং আমাদেরকে নিয়ে মানুষেরও ঠাট্টা উপহাস করবে যে ওরা হচ্ছে গিলে মসজিদের মধ্যে গিলে হচ্ছে এইভাবে গিয়ে সম্মান দেখা যায়, আরেকজন গিয়ে উঠে যায়, এভাবে গিয়ে শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা, কথা কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম উভয়টি সৃষ্টি করেছেন আমাদের জন্য, মানুষদের জন্য, জিনদের জন্য। কিয়ামতের দিন যে কঠিন মুসিবতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নামে নিয়ে যাবেন, সে জাহান্নামে কোনো এই যে গরু ছাগল জাহান্নামের মধ্যে যাবে না, জাহান্নামে যাবে মানুষ। তার সংক্ষিপ্ত কিছু আজকে আলোচনা আমি বর্ণনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যে জাহান্নাম হবে, প্রত্যেকটি কথা আমার চোখের দিকে চোখ রেখে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। মা বোনেরা যারা রয়েছেন, কান খাড়া করে আলোচনা শ্রবণ করবেন। মানুষের জীবনে মরার পরে সবচেয়ে বড়, সবচেয়ে পৃথিবীর মধ্যে না শুধু মানুষের জীবনে, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষের, আমাদের যেমন জান্নাত জাহান্নাম, হিন্দুদের যেমন স্বর্গ নরক, এভাবে প্রত্যেকটার কিন্তু একটা বিষয় রয়েছে, একটা কাল রয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জাহান্নামটা দিয়েছেন, সেটা তার মানুষের অপকর্মের পাপের কারণে। আর সেই জাহান্নামে আপনার আমার অবস্থা কেমন হবে একটুখানি বোঝার চেষ্টা করুন। যখন কোনো বান্দা যখন জাহান্নামী হবে, জাহান্নামের চামড়া হবে 42 হাত মোটা। মনে রাখার চেষ্টা করতে হবে, জাহান্নামে যাবে কারা? আমরা মানুষরা জাহান্নামে যাবে। এই জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা। একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ, একটা দাঁত হবে। উহুদ পাহাড় মানে যার প্রশস্ত হচ্ছে 4 কিলোমিটার এবং লম্বা হচ্ছে 8 কিলোমিটার। উহুদ পাহাড় হচ্ছে হলো এটা। আর নিচে কতটুকু রয়েছে মানুষ সেটা জানে না, জানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যেটার প্রশস্ত 4 কিলোমিটার, লম্বা 8 কিলোমিটার, সেই উহুদ পাহাড় সমপরিমাণ আপনার আমার একটি দাঁত হবে। তাহলে আপনার আমার এই জাহান্নামীদের অবস্থা সেদিন কেমন হবে? প্রিয় উপস্থিতি, জাহান্নামীদের উরুর, জাহান্নামী ব্যক্তির একটি উরু হবে বাইজা পাহাড়। বাইজা পাহাড় মানে, বাইজা পাহাড় আপনার 39 কিলোমিটার। জাহান্নামীর একটি উরু হবে 39 কিলোমিটার। রাস্তার যত দূরত্ব, জাহান্নামী ব্যক্তির একটি উরু রান হবে 39 কিলোমিটার। দাঁত হবে হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ, যার লম্বা 8 কিলোমিটার, প্রশস্ত চওড়া 4 কিলোমিটার। নিচে কতটুকু আছে আল্লাহ ভালো জানেন, মানুষ সেটা জানে না। প্রিয় উপস্থিতি, একজন জাহান্নামীর যে বসার জায়গা হবে, জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার হবে জাহান্নামীর বসার জায়গা। মক্কা ও মদিনার দূরত্ব যতটুকু, জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে ততটুকু। আমি আপনাকে কিভাবে বুঝাই যে জাহান্নামী ব্যক্তিদের অবস্থা কেমন হবে? জাহান্নামে যাবে, আমি আবারও বলছি, কোনো প্রাণী না, আশরাফুল মাখলুকাত। আপনি আমি যাব সেই জাহান্নামে। শরীরের অবস্থা ভাবুন তো, উহুদ পাহাড় সমপরিমাণ একটা দাঁত হবে, উরু রান্ডা হবে বাইজা পাহাড়ের মতো 39 কিলোমিটার, বসার জায়গা হবে 450 কিলোমিটার। এবং জাহান্নামীর ব্যক্তির ডান কাঁধ হতে বাম কাঁধের সমপরিমাণ হবে। পৌঁছাতে লাগবে দ্রুতগামী যে ঘোড়া রয়েছে, 3 দিন একটি দ্রুতগামী ঘোড়া পৌঁছাবে। পৌঁছানোর পরে যতটুকু তার ব্যবধান থাকবে, সেই ব্যবধান হবে জাহান্নামী ব্যক্তির 2 কাঁধের ব্যবধান। আল্লাহু আকবার। কিভাবে আমি আপনাকে বোঝাই জাহান্নামী ব্যক্তির আকৃতি কেমন হবে? আমি শুধু আয়তনটুকু বলার চেষ্টা করছিলাম এত সময়।
এই জাহান্নামে যাবে প্রতি 1999 জন যাবে জাহান্নামে। জাহান্নামের বিবরণ আমি এখনো দেইনি, জাহান্নামী ব্যক্তির বিবরণ সংক্ষিপ্ত কিছু বললাম। তাহলে 450 কিলোমিটার যদি বসার জায়গা হয়, যদি 39 কিলোমিটার যদি তার উড়ু রান হয়, উহুদ পাহাড় সমপরিমাণ যদি একটি দাঁত হয়, 3 দিনের পথ যদি তার কাদের ব্যবধান হয়, এবং ওই জাহান্নামে যদি 999 জন মানুষ যায়, তাহলে সেই জাহান্নাম কত বড়! আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সেই জাহান্নাম তাহলে কত বড়! প্রিয় মা বোনেরা যারা রয়েছেন, খেয়াল করে শোনার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জাহান্নামে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নাম তখন তিনি যখন দর্শন করছিলেন, জাহান্নামে যাওয়ার পরে তিনি দেখেন সব নারী আর নারী। জাহান্নামে গিয়েছেন, দেখছেন সব নারী আর নারী। জিব্রাইল আমিনকে আল্লাহ নবী বললেন, হে জিব্রাইল, এরা কারা? এরা নারী। এত জাহান্নামেরা কি এত এমন অপরাধ করেছে, কি পাপ করেছে, জাহান্নামে কেন এত নারী? সব নারী আর নারী কেন? জিব্রাইল আমিন বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সকল ব্যক্তি হচ্ছে দুনিয়াতে যারা স্বামীকে যারা মেনে চলে নাই, স্বামীর যারা আনুগত্য করে নাই, তারা হচ্ছে এই জাহান্নামে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করছেন, নারীদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে অন্যতম বড় যে কারণ, সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে সকল মা বোনেরা শুনতে পাচ্ছেন, জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হবে নারী। নারীরা কেন যাবে জাহান্নামে? যারা স্বামীর কথা মেনে চলে নাই। স্বামীর কথা আপনাকে আমাকে মেনে চলতেই হবে। স্বামী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও যদি হয়, স্বামী যদি পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তিও হয়, নারী যদি স্বামী যদি পৃথিবীর সবচেয়ে বদ ব্যক্তিও হয়, স্বামীর আনুগত্য করতে আপনি বাধ্য। স্বামীর যদি কথা আপনার ভালো লাগলেও বাধ্য, খারাপ লাগলেও বাধ্য, স্বামীর আনুগত্য করতে হবে, এটাই চূড়ান্ত। স্বামীর সাথে রয়েছেন, স্বামী অনেক বদ মানুষ, খারাপ মেজাজের, স্বামীকে পছন্দ হয় না, খোলা তালাক দিয়ে আপনি মুক্তি নিয়ে নেবেন। কিন্তু স্বামীর সাথে থাকা অবস্থায় স্বামী পানি চাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছেন, স্বামীর কথা মেনে চলছেন না, স্বামীকে কষ্ট দিচ্ছেন, এটা কখনো হতে পারে না। ভালো লাগবে না, আপনি খোলা তালাক দিয়ে দেবেন, খোলা তালাক দিয়ে আপনি চলে যাবেন, স্বামীর ঘর করবেন না। কিন্তু স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীর কথা মেনে চলবেন না, স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীর হুকুম মেনে চলবেন না, স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীকে সন্তুষ্টি রাখবেন না, স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীর আনুগত্য করবেন না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। এর জন্যই যাবে জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা। প্রিয় বোনেরা আমার, সাবধান হওয়ার চেষ্টা করুন। স্বামীর কথা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নিতে হবে। ভালো লাগবে না, খোলা তালাক দিয়ে চলে আসবেন। এজন্য বিবাহের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। ওই বিষয়ে যাচ্ছি না, আলোচনা করছিলাম জাহান্নাম বিষয়। এই জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী, এবং এই জাহান্নামে সবচেয়ে তারপরে যে আরেক শ্রেণীর ব্যক্তিরা ছিল, তারা হচ্ছে অহংকারী। অহংকারী কারা? যারা নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, নিজেকে ভাবে আমি দুনিয়ার সবকিছু, বাকিরা হলো প্রস্রাবের ফেনা। যারা এমনটা ভাবে, নিজেকে যারা দাম্ভিকের পরিচয় দিয়ে চলে, নিজেকে সবচেয়ে বড় মনে করে, বাকি মানুষকে কখনো তারা মূল্যায়ন করে না, অপমান অপদস্থ করে, দুনিয়ার বুকে যারা এভাবে চলাচল করে, তাদেরকে আমরা অহংকারী বলে বিবেচিত করে থাকি। এই অহংকারী স্বৈরচারী যারা রয়েছে, তারাই যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি,
জাহান্নামের বিবরণ দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামের গভীরতা এত বেশি যে, জাহান্নামের গভীরতা এত বেশি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন একটি জায়গায়। একটি আওয়াজ আসলো, সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবী, তোমরা কি একটি আওয়াজ শুনতে পেয়েছো? বলছে, জি হ্যাঁ, আমরা একটি আওয়াজ শুনতে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ এটি? সাহাবীরা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এখান থেকে 70 বছর পূর্বে একটি পাথর উপর থেকে ফেলা হয়েছে। সেই পাথর 70 বছর পরে গিয়ে তার নিচে গিয়ে পৌঁছাইছে। সেটা হচ্ছে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইছে। একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছে, সেই পাথরটি জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাতে সময় লেগেছে 70 বছর। তাহলে সেই জাহান্নামের গভীরতা কতটুকু? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি পাথর আকাশ থেকে আপনি একটি পাথর যদি ফেলেন, নিচে আসতে কয় সেকেন্ড সময় লাগে একটু ভাবেন তো। পাথর, কাগজ না, কত মিনিট লাগতে পারে, কত ঘন্টা লাগতে পারে একটু ভাবেন তো। দিন লাগে? লাগে না। বছর লাগে না। সূর্য রয়েছে প্রায় 15 কোটি কিলোমিটার উপরে, যেটার তাপ আমরা কি সহ্য করতে পারি? বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসে ভাই, আমরা কি এটার তাপ কি সহ্য করতে পারি? 15 কোটি কিলোমিটার উপরে সূর্য রয়েছে, তাপ সহ্য করতে পারতেছি না। আপনি ভাবেন তো, একটা সূর্য থেকে আপনি একটা ভারী কোনো জিনিস ফেলে দেন, দুনিয়াতে আসতে কি একদিন সময় লাগবে? একদিন সময় লাগবে না। দিনের পর দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, এভাবে 70 বছর পর একটা পাথর, 70 বছর পরে একটা পাথর নিচে গিয়ে পৌঁছাচ্ছে। একটা পাথর পৌঁছাতে গিয়ে 70 বছর সময় লাগতেছে। তার গভীরতা তাহলে কতটুকু হবে? আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সেটার নাম জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা দারি আসফালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে মুনাফিকরা। মুনাফিক কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু আয়াতিল মুনাফিকিনা, মুনাফিকের নিদর্শন 3টি, কোন কোন হাদিসে এসেছে 4টি। বোঝার চেষ্টা করুন। জাহান্নামের গভীরতার ইতিহাস বলছিলাম, বর্ণনা করছিলাম। জাহান্নামের যে তলদেশ জানলেন, 70 বছরের পথ একটা পাথর নিচে গিয়ে পৌঁছাবে। আর ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা থাকবে তারাই হচ্ছে মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত 3টি। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। কিছু তো মনে হয় না, গল্প করতেছি, মিথ্যা কথা বলতেছি। আসি কোথায়? রঘুনন্দনপুর। ফোন দিয়ে বলছি, ভাই এই তো আমি রাজবাড়ি রাস্তার মোড়। এটা কি সত্য নাকি মিথ্যা হলো? মিথ্যা হলো। মানুষকে খুশি করতেছি, কোন একটা কাজ ঘটেই গেছে, ঊর্ধ্বতন যে রয়েছে অফিসারকে আমি খুশি করার জন্য, বাঁচার জন্য কি বলছি, আমি এটা করি নাই। প্রত্যেকটা সেক্টরে মানুষ এভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে মিথ্যার মধ্য দিয়ে। যারা এইভাবে মিথ্যা কথা বলে তারাই হচ্ছে মুনাফিক। আর আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষই আজকে মিথ্যুক। আপনার সামনে গিয়ে এখন একটা কথা বলবে, পাল্টা গিয়ে আর একটা কাজ করে দিবে। আপনার সামনে
মুখে হাসি মুখে কথা বলতেছে, আর অন্তরে এইভাবে আসছে হলো বিষের মতো তার অন্তরে রাখা, পাল্টা গিয়ে আপনাকে আক্রমণ করতেছে। এরাই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যুক। আপনি আমি শুধু ভেবেই যাচ্ছি মুনাফিক মুনাফিক, সত্য মিথ্যা। আরে ভাবি না যে এদের অবস্থা কিয়ামতের দিন জাহান্নামে গিয়ে কোথায় হবে। আল্লাহু আকবার। কিছুই মনে হচ্ছে না। দুনিয়াতে বাঁচবা কতদিন? চোখটা বন্ধ হলে অবস্থা কি হবে? ঘুমটা যদি ভাঙে তাহলে সকাল, ঘুমটা যদি না ভাঙে তাহলে তো তোমার পরকাল। তাহলে এখনো মিথ্যার মধ্যে যদি ডুবে থাকি, এখনো যদি মিথ্যা বানিয়ে বানিয়ে বলি, এখনো মানুষের সামনে যদি ভালো হওয়ার জন্য বাটপাড়ি করে, মিথ্যা কথা বলে, চাপাবাজি করে, মানুষের সামনে আল্লাহর ওলি সেজে জুব্বা পরে পাগড়ি পরে মানুষের সামনে যদি আপনি আমি মিথ্যা বানিয়ে বানিয়ে ভালো সাজি, এদের অবস্থা কি হবে? প্রিয় উপস্থিতি আমার, সমাজে সে গিয়েছে একেবারে একেবারে সমাজ একেবারে আচ্ছন্ন এই মিথ্যাবাদীদের দিয়ে। সমাজের প্রত্যেকটা মানুষ আজকে অধিকাংশ মানুষ মিথ্যাবাদী ভাবে না। আমি মিথ্যা বলতেছি, আমি ভাবতেছি যে না না এটা তো কোনো বিষয় না। ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে এরা যাবে। মুনাফিকের একটা আলামতের কথা বললাম, ব্যাখ্যা করলে তো ওই একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে হয়ে যাবে। 2 নম্বর যারা হচ্ছে আমানতের খেয়ানত করে। কি আমরা জানি না? মুনাফিক আলামত তো জানে। আপনি আমি তাকে কি করছি? আপনি আমি 50,000 টাকা তাকে আমানত হিসাবে রাখছি। টাকার বিষয়ে বাদই দিলাম, টাকার উদাহরণ দিব না, সবাই জানি আমরা টাকার আমানতের কথা জানি। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করছেন, আল্লামা হাজর আসকালী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর শারহের মধ্যে লিখে রাখছেন, এই হাদিসের ব্যাখ্যায় আমানত হতে পারে কওল, যেটা কথার আমানত। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তিকে জানেন? আমরা মানুষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত বললেও আবার কিন্তু বলছে না গরু ছাগলের কুকুর শিগালের চেয়ে খারাপ, জানি না আমরা? কষ্ট পেয়েছেন, অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, দুঃখ পেয়ে গিয়েছেন। দুঃখ পাওয়ার পরে আপনি গিয়ে এখন আসলে একটা ভাইয়ের সাথে শেয়ার করছেন, ভাই জানেন ভাই আমি এই মানুষটার থেকে আমি এতটা কষ্ট পেয়েছি ভাই, ভাই আমি এই বিপদে পড়েছিলাম, আমার এইভাবে ধ্বংস হয়ে গেছে, আমার এই মানুষটা এভাবে ধরবে। যে কোনো একটা আপনি গোপন কথা একটি মানুষের সাথে যখন কষ্ট পায়, বিপদে পড়ে, তখন মানুষ যখন আরেকজনের সাথে শেয়ার করে তখন হালকা হয় না ভাই? হালকা হয়। এবার ওই মানুষটা যখন চলে গেছে বা মানুষটার সাথে এখন কোনো একটা খারাপ কিছু ঘটেছে, সঙ্গে সঙ্গে বলছে এই জানিস ও কেমন, বলছে এরকম এরকম। এই শ্রেণীর যে ব্যক্তি যারা রয়েছে তারা আজকে টাটকা মুনাফিক। আমানতের যে বহু আলোচনা রয়েছে, আমানত কারে বলেন? রাষ্ট্র থেকে শুরু করে একেবারে আমরা যেখানে সবচেয়ে বেশি আশ্বস্তর জায়গা হচ্ছে কোথায় ভাই? এই সকল মাদ্রাসা মসজিদ, তাই না? এই সকল মানুষ যারা আলেম শ্রেণীর তারা, তাই না? আমরা যারা ভাবি রাষ্ট্রের যারা হক মেরে খাচ্ছে, আমরা ভাবি এরাই হচ্ছে সবচেয়ে খারাপ ব্যক্তি। শত শত প্রমাণ দিতে পারবো, শত শত না হাজার প্রমাণ দিতে পারবো আমি খালিদ। এদেশের হাজারো প্রতিষ্ঠান, এদেশের শত শত প্রতিষ্ঠান মাথায় পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা পরে মানুষের আমানতের টাকা, কষ্টের টাকা, দানের টাকা খেয়ে খেয়ে নিজে বিল্ডিং করতেছে, নিজে পেট বড় করতেছে, নিজের সংসার চালাচ্ছে, ইয়াতিমের মাল ভক্ষণ করে, অসহায় ছাত্রদের জিনিস ভক্ষণ করে, মানুষের দানের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সব দানগুলো নিয়ে এই আমানতগুলো আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর হুজুররা, এক শ্রেণীর ভাইয়েরা আজকে তারা ভক্ষণ করতেছে। তাহলে এরা কত বড় মুনাফিক! শুধু চোখ যায় হচ্ছে কোন মন্ত্রী কয় টাকা খেয়েছে, হিসাব করে দেখুন। প্রতিষ্ঠানের ভাউচারে কয় টাকা অনুদান এসেছে, কয় টাকা ব্যয় হয়েছে, হিসাব করে খোঁজ নিয়ে দেখুন। নিজেদের মধ্যে শস্যার মধ্যে ভূত। আপনি যে ভাবতেছেন আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন, যাচাই বাছাই কি একটু করবেন না?
সমাজের মধ্যে আজকে আপনি কাদের অনুসরণ করতেছেন, কোন আলেমের অনুসরণ করতেছেন, কোন হুজুরের অনুসরণ করতেছেন, তাকিয়ে গিয়ে দেখুন। মাদ্রাসায় টাকা দান করা হচ্ছে একটা ছাত্রের ধরে এতিম ছাত্রে খাওয়ানোর জন্য। সেই টাকা নিয়ে বাজার করে নিজে বাড়ি চলে আসতেছি, নিজের বাড়িতে খাচ্ছি। এটা কি সবচেয়ে বড় কি মুনাফিক নয়? আমানতের কি খেয়ানত নয়? তাহলে আমরা এখনো কেন সজাগ হই না? এমন হাজারো উদাহরণ রয়েছে ভাই, একটুখানি ভাবার চেষ্টা করুন। আমরা আজকে মুনাফিকের কোন পর্যায়ে চলে গিয়েছি আমরা একটুখানি ভাই যাচাই বাছাই করি না। মৃত্যু কিন্তু একদিন আসবে। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় সেটি হচ্ছে, আমি বাইরের যে সকল মানুষ নিয়ে আমি আলোচনা করতেছি না, আমি আলেম শ্রেণী যে সকল যারা রয়েছে, হুজুর শ্রেণীর যারা রয়েছে, আমি তাদের নিয়ে আমি কথা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুক, কিন্তু আপনাদের আমাদের সতর্ক করুক। জান্নাত কেনার জন্য আমরা যা কিছু করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য নাই। আমরা সাধারণ মানুষরা আমরা পড়ে গেছি ভাই চরম বিপর্যয়ের মধ্যে, আমরা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। সবাই আমরা জান্নাত কেনার জন্য সবকিছু করতেছি। তা আমি একটা প্রতিষ্ঠান করলাম জান্নাত কেনার জন্য, অথচ আমি প্রতিষ্ঠানের সবকিছু মেরে খেলাম, তাহলে আমি জান্নাত কিনলাম নাকি জাহান্নাম কিনলাম? তাহলে আমার এই জান্নাত কেনার জন্য ওই মানুষ দেখেই কোনো লাভ রয়েছে? মানুষ দেখায় কোনো লাভ নাই। জান্নাত কেনার জন্য যদি আমি করে থাকি, আমার একেবারে সেইভাবে আমাকে চলতে হবে। হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেওয়া লাগবে। জাহান্নামের একেবারে নিচে যাবে এরা। জাহান্নাম আপনার জন্য যেমন ওই পাখি, যখন ওই যে পাখি রয়েছে, পাখি যখন ধরি আমাদের সাতক্ষীরায় আমরা ওই যে একসময় পাখি ধরার সময় ওই যে এভাবে আপনার হচ্ছে ওই যে সুতা দিয়ে দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখে যাতে পাখি গিলে যাতে ধরা যায়। জাহান্নাম আপনার আমার জন্য ফাঁদ পেতে বসে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য অতপ্রত ভাবে ফাঁদ পেতে বসে রয়েছে। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামে যাবে সীমালঙ্ঘনকারীরা। মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যারের 30তম পারা তাফসীরুল কুরআনের সূরা নাবার এই আয়াতগুলো পড়ে দেখুন। সেখানে বলা হয়েছে যে এই যারা সীমালঙ্ঘনকারীর দুইটা অর্থ নিয়ে আসছেন, একটা হচ্ছে কাফের, আরেকটা হচ্ছে মুনাফিক, যাদেরকে নিয়ে আমি আলোচনা করছিলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট মানুষ হচ্ছে যারা মুনাফিক। কারণ এরাই এখন একরকম বলবে, আবার আর এক রকম বলবে। ইসলামের সবচেয়ে বড় শত্রু এরা। আরে আমাদের মুসলমানের মধ্যে ভাই এগুলো, কিন্তু এগুলো আমি অন্যান্য শ্রেণীর মধ্যে বলতেছি না, আমাদের মধ্যে বলছি ভাই। আমি ইসলামের সবচেয়ে ইসলামের যুগে যান, প্রথম যুগে যান, সূচনা লগ্নে প্রথম কারা সবচেয়ে ক্ষতি করেছিল? মুনাফিকরা না? আব্দুল্লাহ ইবনে উবাই ঘটনা জানেন না? যুদ্ধে যাওয়ার সময় যে ভাই পালিয়ে নিয়ে চলে গেছিল। মীর জাফরের ঘটনাও তো আমরা জানি। পলাশির যুদ্ধ 1757 সালের, আপনি ঘেটে দেখুন। ইসলাম যারা ধ্বংস করছিল তারা হচ্ছিল কারা? মুনাফিকরা। নিজের দেশ মাতৃভূমিকে একসময় কারা বিপক্ষে চলে গিয়েছিল? এই যে মুনাফিকরা। এই এখনো পর্যন্ত আপনার আমার সাথে যারা মুনাফিক রয়েছে আপনি আমি চিনতে পারতেছি না। এজন্য উদাত্ত আহ্বান, আমরা এই মুনাফিকি থেকে আমরা বেঁচে আসি। এবং নিজেকে যখন আপনি আমি যখন বন্ধুত্ব করব, আপনি আমি যখন কারোর সাথে চলবো ফিরবো, তখন একটুখানি আপনি মুনাফিক কিনা একটুখানি যাচাই বাছাই করে দেখবেন। কারণ আপনি সাথে আছেন একরকম কথা বলতেছে, আপনি চলে গেছেন আপনার বিরুদ্ধে কথা বলতেছে। এটা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম জাহান্নাম বিষয়। আসলে এই সকল বিষয়গুলো যখন আলোচনা করি, একটা বিষয় আছে যে শুধুমাত্র কোরআনের আয়াত পড়ে গেলাম আর হাদিস পড়ে গেলাম, ভালোই লাগে। যদি ওই আয়াতটা হাদিসটা যদি একটু প্রেক্ষাপট মিলাই, তখন কিন্তু খুব তিতা লাগে বিষয়টা, তাই না? আমি বলে গেলাম ইজা হাদ্দাসা খাসাবা ওইজাদা আফা আফা, মুনাফিকের আলামত 3টি। মানুষ যখন কথা বলে মিথ্যা কথা বলে, অদা করলে ভঙ্গ করে, আমানত খেয়ানত করে। আরেকটা হাদিসে চলে গেলাম, কারা
এইটা যদি স্পষ্ট করি, যদি জাতির সামনে না জানানো যায়, কেউ কি পরিবর্তন হবে? এখন এবার বলবেন, খালিদ ভাই জুম্মার বয়ানে যখন ওঠে তখন এইভাবে খুসা মেরে, আমি কারোর খুসা মেরে কথা বলি না। যদিও আমার নিয়ে মানুষের মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, কেন আমি এভাবে কড়া করে কথা বলি, আমার কথা মনে কেউ কষ্ট নিয়েন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি কখনো নিজেকে কোনোদিন জাহির করি না, বড়ত্ব বলতেছি না। যতদিন পর্যন্ত এই দেহে একটা প্রাণ থাকবে তত সময় পর্যন্ত সঠিক কথা বলবো ইনশাআল্লাহ। কোনো প্রকার বিন্দু পরিমাণ নিজে যে দাঁড়িয়ে কথা বলবো নিজের চেয়ার রাখার জন্য কখনো পরিমাণ ওই যে হুকুমের গোলাম কখনো হই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করুক। অল্প বয়সে যে সমস্ত বিশেষ করে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান যেগুলো আলেম শ্রেণী থেকে যেগুলো দেখে আসছে, অত্যন্ত কষ্টের সাথে কথাগুলো বলছি, শুধু যাচাই বাছাই আপনারা করবেন। এগুলো আজকে আমাদের মধ্যে অবস্থা জাহান্নামে একেবারে আমরা নিজেরাই চলে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, এগুলো থেকে যদি না ফেরাতে পারি, বাস্তবতা কোরআন হাদিসের আলোকে যদি বাস্তব প্রেক্ষাপট যদি নিজের মধ্যে না ভেবে যদি না নিতে পারি, তো পরিবর্তনই হতে পারবো না। আমি আয়াত পড়ে যাচ্ছি, আয়াতের ভাবার্থ যদি আমি না বুঝি, না যদি আলোচক যদি না করে, আর আলোচকরা মাশাআল্লাহ তারা দাওয়াত পাওয়ার কারণে, তাদের হচ্ছে মেহরাব ধরে রাখার কারণে তারা হচ্ছে জাতির সামনে সঠিক কথা বলে না। আরে ওয়াজ মাহফিলে কি সত্য কথা আসবে? সত্য কথা আসবে তো এই মেহরাব থেকে। এই মেহরাব থেকে যতদিন পর্যন্ত সত্য কথা না বলতে পারবে, এই মেহরাব থেকে যতদিন পর্যন্ত খতিব সাহেবরা মানুষের পা চাটবে, খতিব সাহেবরা যখন কমিটির পা চাটবে, খতিব সাহেবরা যখন সভাপতি সেক্রেটারির গোলাম হবে, তখন এই সমাজ অধঃপতনে যাবে। আর যাচ্ছেও তাই। একটা খতিব সাহেব সে বলতে পারে না আজকে কেন এই অন্যায়টা হচ্ছে, আজকে খতিব সাহেব বলতে পারতেছে না মসজিদের মধ্যে এই অন্যায়টা চলতেছে, ওই বললে কি হচ্ছে, ওই যে সকল দায়িত্বশীল ভাবতেছে যে হ্যাঁ আমার নামে কথা বলছে, আমার নামে কথা বলছে, এইভাবে আজকে সমাজ চলে যাচ্ছে। কি ভাই যাচ্ছে না? তাই আপনি একটু ভাবেন তো, একটু বাস্তবতা ভাবেন তো, দেখুন তো বিষয়গুলো সামান্য তেমন হচ্ছে কিনা। বিষয়গুলো কিন্তু তেমন হচ্ছে। এই জন্য আমাদের ফিরে আসতে হবে, এখান থেকে হক কথা বাইর করতে হবে। মসজিদ এই মেহরাব থেকে সমাজ পরিবর্তন হতো রাসূলের যুগে। রাসূলের আদর্শ যদি অনুসরণ করতে হয়, তাহলে এখান থেকে কি আপনার আমার হক কথা বাইর করতে হবে না? না শুধু জান্নাত জাহান্নাম আর আখিরাত পরকাল আর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে চলে গেলাম, সমাজে কি ঘটতেছে, সমাজকে কিভাবে পরিবর্তন করতে হবে সেই কথাগুলো নিয়ে এক সপ্তাহ আসবে। সমাজে কি হচ্ছে, সমাজকে ঝালাই করার জন্য কিভাবে পরিবর্তন হবে, কিভাবে মেনে চলবে, এটা নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা হবে। একটা স্টেপ বাই স্টেপ, এক একদিন একটা বিষয় আলোচনা শুনলাম, এটা কি ফায়দা হয়? আলোচনা একটা দাস থাকবে, আজকে তাওহীদ, আজকে আকীদা, জান্নাত জাহান্নাম, এইভাবে সমাজকে নিয়ে করার আলোচনা মসজিদে হয়ে থাকে। কিভাবে আলোচনা? আজকে ধরো এই বিষয়ের কোনো ঠিক থাকে না, আর আলোচকরা মাশাআল্লাহ একটা বিষয়গুলো ফুটে তোলে না। এরাই যাবে হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কারণ এরা সব মুনাফিক, টাটকা মুনাফিক, ডাইরেক্ট মুনাফিক। শুধু ভাববেন, এই মুনাফিকের যে কথাটা বললাম, এই কথাটা শুধু ভাববেন এবং ভেবে একটুখানি নিজের দিকে তাকালে বুঝতে পারবেন বিষয়টা আসলে কোন দিকে চলে যাচ্ছে এবং সমাজ কোন দিকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের যে কথা বলছিলাম, জাহান্নামের এরপরে জাহান্নাম, যেহেতু সময়ের সংক্ষেপ হয়ে এসেছে, আমি আর কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু জাহান্নামের বিস্তারিত বর্ণনা করতে পারলাম না, তবে জাহান্নামের যে মানুষের আকৃতি এটুকু তো বুঝতে পারছেন না, সংক্ষিপ্তভাবে এটুকু তো বুঝতে পারছেন। আর জাহান্নামের যে অবস্থা সেটুকু তো আমি তো বলছি, তারপরে সংক্ষেপভাবে আমি আরেকটু বর্ণনা দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামীদের এক দেওয়াল হতে আরেক দেওয়ালের ব্যবধান হচ্ছে 40 বছরের ব্যবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামীদের সেখানে সব কিছু থাকবে হচ্ছে হলো জাহান্নামীদের সব কিছু থাকবে আগুনের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতের ইন্ধন হবে মানুষ ও পাথর, জ্বালানি হবে মানুষ, জ্বালানি হবে পাথর এবং মানুষকে একসাথে জ্বালানো হবে, জ্বালানি হবে হচ্ছে মানুষ। অবস্থা সেদিন কেমন হবে একটুখানি ভাবার চেষ্টা করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেদিন মানুষ মরবেও না, মানুষ সেদিন বাঁচবেও না। অবস্থা সেদিন কেমন হবে?
মেশিনের মধ্যে যখন আপনি ওই যে পাউডার করার জন্য, মশলা করার জন্য যেভাবে আপনি আমি ওই প্রোডাক্টটা ওর মধ্যে দিয়ে দেই, আস্ত জিনিস দিয়ে দেই, যেভাবে একেবারে পেশায় নিয়ে যাই, ফিসায় নিয়ে নেয়, ঠিক এইভাবে আপনার আমার অবস্থা হবে। মৃত্যুর কামনা করব, ছটফট করতে থাকবো, অথচ আপনি আমি মরব না, আপনি আমি বাঁচবো না। অবস্থা আপনার আমার সেদিনকে এমন অবস্থা হবে, এমন কঠিন অবস্থা আপনার আমার হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, উজুহু ইয়াউমাইযিন নাইমা, সেদিন কিছু কিছু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। সেদিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে যে আদম সন্তানের অবস্থা, তার শরীর থাকবে না, আর মানুষ মৃত্যুবরণ যেভাবে করবে আবার মৃত্যুবরণ অবস্থা হয়ে যাবে, আবার বেঁচে উঠবে। মানুষের অবস্থা অত্যন্ত সংকটময়, অত্যন্ত জটিল অবস্থা হবে জাহান্নামীদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, এবং জাহান্নামীদের যে সকল জায়গার জিনিস যা কিছু থাকবে, তাদের বিছানা থাকবে আগুনের, তাদের চাদর থাকবে আগুনের, তাদের সব কিছু থাকবে আগুনের, এমনকি তাদের যে খাদ্য সেটা আগুন থেকে তৈরি হবে। কিভাবে? আপনি আমি যেমন ওই যে পানি ফল পাওয়া যায়, আমাদের আপনাদের ভাষায় কি বলে জানি না, আমরা পাইন সিংড়া একটা জিনিস বলে থাকি, পানি ফল যেটা হয়ে থাকে পানির মধ্য দিয়ে, ঠিক জাহান্নামী ব্যক্তিদের খাওয়ানো হবে এইভাবে ওই আগুন থেকে তৈরিকৃত খাবার, এবং জাক্কুম নামক একটি বৃক্ষ তাদের খাওয়ানো হবে। অনেক বিষয় বলা হয়েছে, সংক্ষিপ্ত সময়ের জন্য আমি শুধু মূল কথাগুলো বলে যাচ্ছি। যখন জাহান্নামে চলে যাব, যখন ক্ষুধা লাগবে, তখন আপনার আমার খাওয়ানো হবে জাক্কুম বৃক্ষ, যে বৃক্ষ তিতা, যে বৃক্ষ কাটা। যখন আপনি আমি এই বৃক্ষ যখন এভাবে খাবো, খাওয়ার পরে একেবারে পুরো শরীর একেবারে ছিঁড়ে যাবে, একেবারে অস্থির হয়ে যাব, গলায় যাবে, আটকে যাবে, বেঁধে যাবে। এরপরে আমরা বলবো আমাদের হলো একটুখানি পানি পান করান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান করাবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেদিন পান করানো হবে পুষ দুর্গন্ধযুক্ত পানি। 4টা হাদিসে এসেছে, তার মধ্যে একটা হচ্ছে পুষ মিশ্রিত পানি, একটা হলো যে গরম তৈলাক্ত পানি। এইভাবে 4টা কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে গরম পানি এবং পুষ যেটা শরীর দিয়ে বাইর হয়, এইটা আপনাকে আমাকে পান করানো হবে, যেটা তিনাতে খবালো আর একটা বলা হয়, যেটা জাহান্নামীদের শরীর থেকে বাইর হবে। এই রক্তপুষ আপনার আমার মেহমানদারিতা করানো হবে। শরীরে যখন ফোড় হয়, শরীরে ফোড় হওয়ার পরে কি অবস্থা, কত কষ্ট হয়। এই শরীরের যেমন ফোড় আপনি আমি দেখতে পাচ্ছি, এই জাহান্নামী ব্যক্তিদের ওই শরীর থেকে নিয়ে এটা আপনাকে আমাকে আপ্যায়ন করানো হবে। প্রিয় উপস্থিতি, অবস্থা সেদিন কত কঠিন হবে একটুখানি ভাবার চেষ্টা করুন, একটুখানি বোঝার চেষ্টা করুন। জাহান্নামে তো আপনি আমি চলেই যাচ্ছি, এই জাহান্নামে তো আর গরু ছাগল যাবে না, আমি বারংবার কথাটা বলতেছি। জাহান্নামে যাব আপনি আর আমি। সেই জাহান্নামের অবস্থা তাহলে কেমন হবে প্রিয় উপস্থিতি? এত কঠিন অবস্থা হবে যে জাহান্নামের আগুন 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো আমরা সবাই জানি নার আগুন, আমরা জানি। এখান থেকে আরেকটা জিনিস জানে রাখবেন, আমরা যে আগুন দেখতে পাই লাল আগুন, জাহান্নামের আগুন কিন্তু লাল না, কি রঙের বলেন তো? কালো। জাহান্নামের আগুন হবে কিন্তু কালো। এবং জাহান্নামের শাস্তিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সবাই আমরা জানি, লম্বা হাদিসে যাচ্ছি না, একটা নিঃশ্বাস দেয় গরমের একটা ঠান্ডার, যখন ঠান্ডার নিঃশ্বাস ছাড়বে ওই ঠান্ডাটা এমন ঠান্ডা হবে যে জামহারির বলা হয়, সেটা আপনার আমার শরীর নাজ্জাত আলিস শাওয়া, শরীরগুলো এইভাবে কেটে কেটে থাকবে রিলিফ ম্যাপের মতো। যেভাবে শীতকালে দেখবেন শরীরের চামড়াগুলো যেভাবে ফেটে ফেটে যায়, কেটে কেটে যায়, এভাবে শরীরগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে যাবে। সেটা হলো শীতের মানে ঠান্ডার আবহাওয়ার কারণে। প্রিয় উপস্থিতি, জাহান্নাম হবে আগুন। আমরা দুনিয়ার যে আগুন দেখতে পাচ্ছি এটার চেয়ে 69 গুণ বেশি আগুন হবে জাহান্নামের আগুন। তাহলে সেদিন অবস্থা কেমন হবে? এরপরে সংক্ষেপে জানবো এই জাহান্নামে কারা যাবে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামে যাওয়ার মনে রাখার চেষ্টা করবেন, একটুখানি শুধু মিলিয়ে নেবেন, আমি শুধু জাস্ট পয়েন্টগুলো বলে যাব। এই জাহান্নামে আমরা সবাই জানি, যেমন একটি স্কুলে একটি ক্লাসে যখন আপনার একটি বিদ্যালয়, কিন্তু একটা কি বিদ্যালয় না, একটা বিদ্যালয় হিসেবে আমরা জানি,
কিন্তু ওই বিদ্যালয়ের কিন্তু ধরো 8টা ক্লাস রয়েছে, 7টা ক্লাস রয়েছে, তাহলে যে হচ্ছে পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তাহলে সে কোন শ্রেণী দিয়ে যাবে? পঞ্চম শ্রেণীর ক্লাসে যাবে। যে চতুর্থ শ্রেণীর, সে চতুর্থ শ্রেণীর। যে চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করে সে কি সপ্তম শ্রেণীতে যেতে পারবে? পারবে না। ও যে কয় বছর ওইখানে পড়বে ওই ক্লাস দিয়ে সে যাবে। ঠিক জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি শ্রেণী বিভক্ত করেছেন, 7টি দরজা দিয়েছেন। সেই 7টি দরজায় 7 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাবে। এবার আমি বলবো তারা হচ্ছে কারা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইর নামক যে জাহান্নাম রেখেছেন, সাইর হচ্ছে এমন জাহান্নাম, দুনিয়াতে আজকে যারা 4টা শ্রেণীর পাপে লিপ্ত রয়েছে, এই শ্রেণীর মানুষ যখন যারা যাবে তাদেরকে পেতে থাকার জন্য তারা এভাবে ক্রোধে রেগে রয়েছে। যেমন আপনার আমার কারোর পর রাগ থাকলে কি মনে হয়? ও আসুক, একেবারে ওকে ভেঙে দিব, একেবারে দেখে নিব। রাগ যখন হয় এমন মনে হয় না? এমন মনে হয় ঠিক সাইর জাহান্নাম, সাইর নামক জাহান্নাম ক্রোধে ফেটে একেবারে আপনার আমার দেখে একেবারে অস্থির হয়ে যাবে। সাইরে কারা যাবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল 29 নম্বর পারা 67 নম্বর সূরাতুল মুলকের 9-10 নম্বর আয়াতে বলছেন, 9 নম্বর আয়াত 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা শোনার পরেও না শোনার ভান করে। এই যে যারা এখানে শুনছেন, কথাগুলো কিন্তু শুনেছিলেন, প্রথম যে আলোচনাগুলো করছিলাম, এখন আর সময় নেই, এখন আর আমি ব্যাখ্যা করতে পারবো না, শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছে। তাহলে শোনার পরে এখন যদি না শোনার ভান করেন, তাহলে সাইন নামক যাবে কে? ওই ছাগল যাবে? যাবেন কিন্তু আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, যারা বিবেককে কাজে লাগায় না। বিবেক রয়েছে ভালো মন্দর। আপনি আমি ওই যে আপনাদের হচ্ছে হলো ওইখানে একটা ওই যে ভাঙ্গা রাস্তার মোড়ের ওই ট্রাফিক পুলিশের বাম সাইডে দেখবেন গোলসমট স্কুলের ওখানে একটা লেখা আছে, প্রবাদটা আমার খুব ভালো লাগছে, যে হুকুমের দাস হও না, বিবেকের দাস হও, হুকুমের গোলাম হও না, বিবেকের গোলাম হও। তার মানে বিবেক বেটা তোমার একটা কাজ করতেছে, আর তুমি হচ্ছে আরেকটা কাজ করতেছো, বিবেককে কাজে লাগাচ্ছ না, তুমি যাবা হচ্ছে ওই সাইন নামক জাহান্নামে। ও হাদাইনাহুন নাজদাইন, যারা বিবেককে কাজে লাগায় না। প্রিয় উপস্থিতি, 3 নম্বর যারা ইয়াতিমের মাল ভক্ষণ করে। এখানে হচ্ছে হলো ও সে প্রথম যে মুনাফিকের যে কথাটা বলছিলাম, রাষ্ট্র থেকে মসজিদ মাদ্রাসা যে পর্যন্ত আজকে পীর আউলিয়া যারা রয়েছে সবাই যেভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে খাচ্ছে, তারা যাবে সাইন নামক জাহান্নামে। আগেও তো জাহান্নামের নিম্ন স্তরে গিয়েছিল, তাহলে বোঝা যাচ্ছে সাইরের সবচেয়ে নিম্ন স্তরে কারা যাবে? এই সকল হচ্ছে হলো যারা টাটকা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তারপরে যারা যারা সম্পদ আত্মসাৎ করে, তারপরে হচ্ছে হলো যারা সম্পদ আত্মসাৎ করে, 4টা বিষয়ে যারা করবে তারা হচ্ছে সাইন নামক জাহান্নামে যাবে। তারপরে সাকান নামক জাহান্নাম যেটি, সেটাতে হচ্ছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা যাবে তারা হচ্ছে যারা মুসাল্লি ছিল না, যারা হচ্ছে হলো ওয়া ক্বালু লাম নাকু নুতিমু তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার খাওয়াতো না, যারা হচ্ছে হলো ওয়া কুনু নাখুদু মাল খায়দিন, যারা সমালোচনা করে পিছনে বসে বসে, আমাদের মধ্যে সবাই। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা আখিরাতকে অবিশ্বাস করে। সম্মানিত উপস্থিতি, তারপরে লাজা নামক জাহান্নামে যারা যাবে তার 4টা শ্রেণীর মানুষ যাবে। সূরাতুল মারিজের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা সত্য জানার পরে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা অবৈধ পন্থায় সম্পদ অর্জন করেছিল, যারা যাকাত দেয় না সম্পদের, যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, আমরা সবাই। সম্মানিত উপস্থিতি, জাহিম নামক যারা জাহান্নামে যাবে, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, যারা আল্লাহর বিধান নষ্ট করে চেষ্টা করে অন্য বিধানকে প্রতিষ্ঠা করে, এবং যারা মুশরিক ও শয়তানের দোসর, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। সম্মানিত উপস্থিতি, একটুখানি ভেবে নেবেন, আপনারা আমার মধ্যে আলামত থাকলে বাদ দেওয়ার চেষ্টা করবেন। এবং 5 নম্বর যে জাহান্নাম, যেটা জাহান্নামে যাবে তারা হচ্ছে কাফের এবং সত্য জানার পরেও যারা অস্বীকার করে। এগুলো ব্যাখ্যা তো মাশাআল্লাহ আগে বলছি, ওইগুলি ভাববেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন। ওই মুনাফিকের মধ্যে সবকিছু, যারা শয়তান অনুসারী এবং বিনা কারণে যারা হত্যাকাণ্ড চালু করে এবং যারা অহংকারী, এরা যাবে মূল যে জাহান্নামে। এবং হুতামায় যাবে, আমরা সবাই সূরা হুতামাটা পড়লে আমরা জানতে পারবো, যারা হচ্ছে হলো ওই যে তর্কবিদ, যারা হচ্ছে হলো ওই যে যারা গীবত করতেছে, যারা হচ্ছে পরনিন্দা করতেছে, এরা জানতেছে। এখানেও 4টা কথা বলেছে সূরাতুল হুমাজা। তারপরে হাবিয়া নামক যারা জাহান্নামে যাবে, যারা তওবা না করে মৃত্যুবরণ করছে এবং যাদের পাপের পরিমাণ যাদের হচ্ছে বেশি, যারা ওজনে কম দেয়, যারা নেওয়ার সময় নিজেরা বেশি নেয়, অন্যকে যারা ঠকায়। সূরা মুতাফফিফিনের তাফসীর পড়লে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যতটুকু কথা আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে কথার অনুযায়ী আমাদেরকে কথাগুলো যদি পবিত্র কোরআন এবং সহিহ সাল্লাল্লাহু হয়ে থাকে, আপনারা সকলে মেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে শ্রেণীগুলোর কথা বলছিলাম, আমরা যে শ্রেণীর কথাগুলো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সময় ছিল না, এই কারণে আমি বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন সুযোগ দিলে আমি ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় পাই না, এই জন্য আলোচনা যেটা করতে হয়, আমি যে আলোচনার মধ্যে বলছিলাম যে দার্স অনুযায়ী যদি আলোচনা না হয়, বিষয়ভিত্তিক স্টেপ স্টেপ, তাছাড়া সমাজ পরিবর্তন হয় না কখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে নিক, সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের মধুখালীর এক দিনী ভাই আসাদ ভাই অনেক অসুস্থ। আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের বাড়িতে হাসপাতালে যারা অসুস্থ রয়েছে, তুমি তাদের প্রত্যেকেরই পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে, তুমি তাদের সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের যে সকল পিতামাতা কঠিন কবরের মধ্যে চলে গেছে, হে আল্লাহ, তুমি তো বলেছো জুম্মার সময় কারোর দোয়া ফিরাও না। হে আল্লাহ, তুমি বলেছো পিতামাতার জন্য সন্তানের দোয়া ফিরাও না। আমরা এখানে যারা আছি, কেউ না কেউ কারো সন্তান, আর সন্তান হয়ে তোমার নিকট পিতামাতার জন্য আমরা আকুল আবেদন করতেছি। যে সকল পিতামাতা মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদের কবরে আযাব মুক্ত করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানান, আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছে, তুমি তাদের সকল পাপকে মোচন করে নেকিতে পরিপূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।